আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার কণ্ঠ শুনে অনেকে হয়তো বুঝছেন আমি অসুস্থ। দীর্ঘ অনেক দিনে অসুস্থ, প্রায় 10-15 দিনের মতো। এই কয়দিন বড় ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের ভিডিওটা খুবই সাদামাটা একটা ভিডিও। এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠে। এই পিঠাগুলো আমরা নোয়াখালীতে সাইয়া পিঠা বলি। কোন জেলায় কী পিঠা নামে চিনেন জানাবেন। এই পিঠাগুলো আমরা সাধারণ যেরকম রুটির আটা করি ওরকম করেই করি। এই আটাটা করতে শুধু আপনার চালের গুঁড়াটাই লাগে, আটা দেওয়া লাগে না। চালের গুঁড়ো দিয়ে এই আটাগুলো করতে হয়। আটা আমরা সবাই করতে জানি, তাই আর ওটা দেখালাম না। এরপর রুটি বেলে ছোট ছোট করে এরকম কাটা হয়। কাটার পরে এগুলো হাতে আবার মুড়িয়ে তারপরে এই পিঠাটা তৈরি করা হয়। এই পিঠাগুলো তৈরি করতে একটু ঝামেলাই আছে। এগুলো আবার শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। প্রায় 1 বছরের মতো আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আর আপনি যদি কাঁচা তাজা তাজা রান্না করে খান তাহলে ওটাও খেতে খুবই ভালো লাগে। এই পিঠাগুলো বানাতে অনেক মানুষেরই প্রয়োজন হয়। আমরা প্রায় 6-7 জন মিলে এই পিঠাটা বানিয়েছি। এখানে প্রায় 5 কেজির উপরে হবে পিঠাগুলো তৈরি করার পর। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুস্বাদু এবং খুবই মজা। এখন পিঠাটা রান্না করতে এই যে নারকেল কোড়াই নিছে, কোড়াইগুলো ব্লেন্ডার করে নিয়েছে। এখানে 2টার বেশি হবে নারকেল। তারপরে আপনার লাগবে চিনি, বাদাম, কিশমিশ, দুধ, এগুলো দিয়েই পিঠাটা রান্না করতে হয়। বাদামটা দুধটা যত বেশি করে দিবেন খেতেও ততটা ভালো লাগবে। এগুলো হচ্ছে নারকেল, দেখিয়ে দিলাম। এই পিঠাটা রান্না করবে আমার জায়ে, ওনার হাতের রেসিপি এগুলো। এই যে কিশমিশ, এইখানে বাইরে বড় একটা পাতিলের মধ্যে দুধ, পানি এগুলো দিয়ে এলাচ দারচিনি দিয়ে এগুলো বসিয়ে দিয়েছে জোশ করার জন্য। এখানে প্রায় 2.5 কেজির উপরে চিনি লাগছে, মানে পিঠা তো অনেক বেশি, তার চিনিটাও বেশি লাগছে। এখানে আমরা 2-1 জন মানুষে খাবো না, অনেক মানুষকে দিব, খাবো, সেই জন্য একটু বেশি করে রান্না করতেছে। আমার জায়ের চোখটা সবসময় অনেক বড়। সে যখনই কিছু তৈরি করে অনেক বেশি করে করে এবং সবাইকে নিয়ে খায়। এটা তার একটা আনন্দ, তৃপ্তিদায়ক একটা কাজ। সে সবসময় এটা খুবই তৃপ্তি সহকারে করে। এই যে তার রেসিপিতে সব কিছু করা হচ্ছে আর কি। এখন এই যে পিঠাগুলো দিয়ে দিছে, দিয়ে যখন 2-3টা বলক আসবে তখন নামিয়ে নিব, কারণ এগুলো কাঁচা পিঠা তো, সেজন্য আগে পানিগুলো জোশ করে নিছে। তারপর পিঠা দেওয়ার পর 2-3টা বলক আসার পর নামিয়ে নিচ্ছি। এই তো নামানোর আগে বাদামটাও দিয়ে দিচ্ছি। এইখানে 250 গ্রামের উপরে হবে বাদাম, তারপর কিশমিশ, এগুলোও দিয়ে দিল। দিয়ে এখন যখন 2-1টা বলক আসবে তখন নামিয়ে নিব। এই পিঠাটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আমরা তো খুব মজা করে খাই। আপনাদের কোন জেলায় কীরকমভাবে রান্না করে জানাবেন। আমরা নোয়াখালীতে এরকম করে এই পিঠাগুলো খাই। তারপর আবার শুকিয়েও রান্না করা হয়। শুকিয়ে যখন রান্না করা হয় তখন ওই সময় বেশি করে আপনার জোশ করে রান্না করতে হয় পিঠাগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এখন তো কাঁচা পিঠা রান্না করতেছে, তাই একটু জোশটা কম করলেই হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। তারপরে এই তো পিঠাটা রান্না করার পর দেখতে এরকমই হয়েছে, খুবই সুন্দর। পিঠা ভাঙে নাই, পিঠাগুলো একদম গোড়া গোড়াই ছিল। এখন এগুলো সবাইকে দেওয়ার জন্য ভাগ বন্টনা করবে। আমাকেও দিছে, আমিও নিয়ে আসছি ঘরে। এই যে এগুলো আমার জন্য নিতেছে, মানে সবাই এরকম এক পাতিল করে দিয়ে দিচ্ছে। বড় পাতিলে রান্না করছে যেরকম সেরকম সবাইকে বেশি বেশি করেও দিয়ে দিচ্ছে। আমার যাকে আমি আফা ডাকি, আফার হাতের এই পিঠাটা অনেক মজা, খেতে খুবই ভালো। আমরা সহকারে ছিলাম, সবাই একসাথে মিলে তৈরি করছি। তো পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।